হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে নিয়ে এসেছি কাতলা মাছের তেলের রেসিপি। তো এটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য এখানে আছে কাতলা মাছের তেল আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আছে পেঁয়াজ, লঙ্কা কুচি আর কিছুটা রসুন থেতো করে নিয়েছি আমি। আর এখানে ডুমো ডুমো করে আলু কেটে ধুয়ে রেখেছি। তো আলু দিয়েই আজকে মাছের তেলের চচ্চড়িটা করব। তো চলো স্টার্ট করা যাক। তো প্রথমেই আমি মাছের তেলের মধ্যে আমি দিয়ে দেবো হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন নুন, মানে নুনটা পরিমাণ মতনই যে যার মতো দেবে। তো আমি ভালো করে এটাকে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। তো আমি সুন্দর করে হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছি। এবারে আমি কড়াইতে তেলটা দিয়ে দেবো। তেল অল্পই দেবো, যেহেতু মাছের তেল মানে সেটা তো তেল বের হবে, তাই অল্পই তেল দিলাম। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আলুর টুকরোগুলো দিয়ে দেব আর হালকা লাল লাল করে আলুর টুকরোগুলো ভেজে নেব নেড়ে ছেড়ে। তো এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। আবার আমি এটাকে নেড়ে ছেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। তো আমার আলুগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব একটা বাটিতে। সমস্ত আলুর টুকরোগুলো তুলে নিচ্ছি আমি। তো এখন এই তেলেই আমি দিয়ে দেব পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা কুচি। এবার পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা কুচিটাকেও আমার একটু ভাজা ভাজা করে নিতে হবে লাল লাল করে। তো মাছের তেল খেতে বেশ আপনারা করে দেখতে পারেন, খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে। আমরা তো ওটা প্রায়ই খাই। তো আমার পেঁয়াজ রসুনটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন আমি এখানে দিয়ে দেবো মাছের তেলটা, যেটা আগেই আমি নুন আর হলুদ মেখে রেখেছিলাম। তো আমি এক্সট্রা আর তেল ইউজ করব না এখানে, যেহেতু মাছের তেল, তাই এটা দিয়ে অনেকটা তেল বের হবে, তাই আর আমি এক্সট্রা তেল অ্যাড করলাম না। তো আমি মাছের তেলটা এখন পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার সঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। তো আমার মাছের তেলটা দেখুন কতটা তেল বের হয়ে গেছে, আর ভাজা ভাজাও হয়ে এসেছে আমার এই মাছের তেলটা। এখন আমি এখানে অ্যাড করব সেই ভেজে রাখা আলুর টুকরোগুলো, আমি এখানে দিয়ে দেবো। তো সমস্ত ভেজে রাখা আলুর টুকরোগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আবার আমি মাছের তেলের সঙ্গে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিক্সড করতে হবে। এখন আমি ঢেকে 3-4 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে ঢেকে রাখবো। এবার দেখুন আমার মাছের তেলটা খুব সুন্দর মানে হয়ে গেছে ভাজা। তো এবার আমি নেড়ে চেড়ে তুলে নেব। এবার আমি নামিয়ে নেব। আমার মাছের তেলটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন আমি নামিয়ে নেব। সমস্তটা বাটিতে আমি নামিয়ে নিচ্ছি। তো দেখুন আমার মাছের তেলটা ফাইনালি রেডি। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন, গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। তো আমার এই রেসিপিটা বা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানেই আমি এন্ড করছি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।